গতকাল কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম। সেখানে বিজেপির উকিল বলে পরিচিত বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি, হঠাৎ করে তার সঙ্গে গল্প ছলে তিনি দেখলাম শুভেন্দুকে ধুয়ে দিচ্ছেন। তখন আমি বললাম, এটা ভিডিওতে বলতে পারবেন? বললো, কেন বলতে পারবো না। তো শুনুন তিনি কি ইন্টারভিউটা দিয়েছেন। শুভেন্দু অধিকারীর কাঁচা খুলে দিয়েছেন। এই প্রথম বিজেপি ঘরানার কোনো আইনজীবী শুভেন্দুকে এইভাবে ধুলাই দিলেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রায় সেটা একদমই সত্যি কথা। কারণ একজন মানুষের অতীত থেকেই বর্তমানে তার মানে জাগরণটা হয় বা তার উন্নতির জায়গাটা তৈরি হয়। আপনি তার অতীতটা দেখুন। হি ইজ এ স্ট্যাম্পড তৃণমূলী, পরিষ্কার কথা। তৃণমূলের জন্য লড়াই করা একজন লোক। এবং এই শুভেন্দু অধিকারী টাকা পয়সা দিয়ে ভোট কেনা বেচা অনেক কিছুই করেছেন। এই শুভেন্দু অধিকারী হলদিয়াতে কে কটা ভোট তৃণমূলে পেয়েছে হাতের ছাপ দেখতে চেয়েছিলেন বিভিন্ন সময়। এই শুভেন্দু অধিকারী এখন বড় বড় কথা বলেন। নারদা মামলার উনি একজন বড় আসামি, তাকে টাকা নিতে দেখা গেছে। আজকে শুধুমাত্র সেই জেল যাত্রা থেকে বাঁচার জন্যই তো সে আজকে ওইখানে বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছে। আমার বক্তব্য হলো, তার কোনো স্বাভাবিক সেন্স রয়েছে? সে কি করে একটা কথা বলে যে 3 লাখ নাকি রিক্সা এসে পশ্চিমবঙ্গ দখল করবে? তার কথা আমি যদি মেনে নিই, তাহলে বর্ডারে সিকিউরিটিতে কারা রয়েছে? সেন্ট্রালের আর্মি, সেন্ট্রালের ফোর্স। যদি তাই থাকে, তাহলে তো ভাই তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছো। তুমি তো রাজনীতির কথাও ঠিক মতন বলতে শেখোনি। শুধু হিন্দুত্ববাদী দিয়ে তোমার বিজেপির ভোট বাক্স কি ভরাতে পারবে? পারবে না। সুতরাং এইটা পরিষ্কার, শুভেন্দু অধিকারী সে হচ্ছে অত্যন্ত সে দেখুন, তার তার ইন্টেনশনটাই হচ্ছে লুটে পুটে খাওয়ার, আর কিছুই না। তার ইন্টেনশনটাই এখন হয়ে যাচ্ছে যে আমি একটা বড় জায়গায় থাকবো, আর বাকি এই যে বিজেপির এত অধঃপতন। বিজেপি কিন্তু এত অধঃপতন হতো না 18 থেকে 12। শুভেন্দু অধিকারী সব থেকে বড় চালটা খেলেছিল এবং বঙ্গ বিজেপি তার উপর ভরসা করেছিল বলে আজকে বিজেপি এই পদস্খলন হয়েছে। আরো একটা কথা বলে আপনাকে শেষ করছি। এই শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের উপকারটুকুকেও ভুলে যায়। পুরুলিয়ার রঘুনাথপুরে কাশীপুর বলে একটি জায়গা রয়েছে। বিজেপি আগে কোথাও গেলে, লোকসভা বা বিধানসভা আগের ভোটগুলোতে কোথাও গেলে কেউ যদি বিজেপিকে মিটিং করার জন্য জমি জায়গা কিছু দিত, সঙ্গে সঙ্গে তার নামে এফআইআর হতো, তাকে তুলে নিয়ে যাওয়া হতো। তার আগে শাসিয়ে দিয়ে যেত তৃণমূলের লোকজন। কেউ দিতে পারেনি। শুভদীপ প্রামাণিক বলে একটা ছেলে দিয়েছিল, আরএসএস করে। সে আজকে পুলিশের মিথ্যা কেসে জেল কাটছে। আজকে তার বেল হয়েছে যদিও। শুভেন্দুদাকে আমি নিজে মেসেজ করেছি। আরএসএস এর বহু লোক, বিজেপির বহু লোক, এবং সে এটা প্রমাণ করেছিল যে তাকে টিকিট দেওয়ার জন্য বিজেপির নেতারা টাকা নিয়েছে। এটা পয়েন্টেড আউট করার পর থেকে বিজেপি থেকে তাকে প্রাপ্ত করে দেওয়া হয়। আজকে শুভেন্দু অধিকারী কোনো স্টেপ নেয়নি বহু জায়গায়। তাই নিজের ধান্দা ছাড়া তখন তুমি কোথায় ছিলে? কোথাও তো তুমি যেতে পারোনি। তোমার তো কাশীপুর থেকে তোমাকে তো পুলিশ ফিরিয়ে দিত। তুমি তো চিৎকার চেঁচামেচি করে মিডিয়া করেছিলে, কিন্তু কেউ তো তোমাকে জমি দেয়নি মিটিং করার জন্য। তখন 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে শুভদীপ প্রামাণিকের জমিতে তুমি মিটিং করে গেছিলে। যে জমিটা তার বাস স্ট্যান্ডের জন্য ওই সরকার থেকে অনেক কষ্ট করে আমরা ছিনিয়ে নিয়ে রেখেছি এবং মামলা করেছিলাম। আজকে তোমার প্রতিদানের কোনো জায়গা নেই। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, অত্যন্ত ধান্দাবাজ একজন লোক। আমি ব্যক্তিগত আক্রমণ পছন্দ করি না, কিন্তু উনি যে কাজগুলো করছেন, বঙ্গ বিজেপিকে আরো তুমি নিচে নিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে বিজেপির এই রাজ্যে আসার সম্ভাবনাটাকে তুমি নষ্ট করছেন। একটা সংবাদ মাধ্যমে একটা শুদ্ধ ভাষায় গালারি দিয়েছেন, কি বলুন? হ্যাঁ, দিয়েছিল, সেটা আমরা দেখেছি। এটা অত্যন্ত খারাপ। সেই সংবাদ মাধ্যমের উচিত ছিল শুভেন্দুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। সেটা যে কেন তারা নেয়নি আমি জানি না। অবশ্যই তার উচিত ছিল। কখনোই তার উচিত নয়। একজন জনপ্রতিনিধি, তিনি যদি নিজেকে জনপ্রতিনিধি মানেন, তিনি কেন সংবাদ মাধ্যমে গালাগালি দেবেন? জনপ্রতিনিধি তিনিও যেমন একটা অংশ। তিনি একজন সংবাদ মাধ্যমের সামনে তিনি কেন? আর আরো একটা বড় ব্যাপার হচ্ছে, বাবা সত্যি কথা বলি, শুভেন্দু অধিকারী ইজ এ বাই প্রোডাক্ট অফ তৃণমূল কংগ্রেস। যতদিন শুভেন্দু অধিকারী থাকবে, আপনি চোখ বন্ধ করে জেনে রাখুন, বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসবে না। কারণ শুভেন্দু অধিকারীর অতীত, পাস্ট, আপনি গিয়ে কান পাতুন না। আপনি গিয়ে কন্টাইতে কান পাতুন। আপনি মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরে এক একটা জায়গায় গিয়ে কান পাতুন। এক একটা দোকান দিতে, এক একটা জায়গা দিতে, এক একটা পজিশন দোকানে ভালো ফ্রন্ট দিতে কত টাকা শুভেন্দু অধিকারীর লোকজনরা চেয়েছে। সমস্ত কিছু সেখানকার দোকানদার, ব্যবসায়ীরা আপনাকে বলে দেবে।
সোর্সের মধ্যেই ভূত আছে। আমি বলবো না কিছু। শুভেন্দু অধিকারীকে প্রজেকশন করে বঙ্গ বিজেপি এগোতে চাইলে ভবিষ্যৎ অন্ধকার, এইটুকু আমি বলে দিলাম।